এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক বা আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি কিভাবে করা যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আমাদের কি এটা করে কাজ করছি। এর পাশাপাশি কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার লক্ষ্যে আমরা আমাদের যে চিন্তাটি রয়েছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় প্রথমেই হয়তো একদম জেলাবাড়ি সম্ভব হবে না, খুব সম্ভব আমরা চেষ্টা করবো বড় বিভাগবাড়ি এবং বড় জেলাবাড়ি ব্যাপক প্রশিক্ষণের ব্যবস্থা করতে। কি প্রশিক্ষণ? এর ভিতরে প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ডেন্টাল হাইজিন অথবা মেডিকেল টেকনিশিয়ান এর মতো এই ধরনের, এছাড়াও স্বল্প মেয়াদী ট্রেনিং কোর্স এগুলো চালু করা যায় কিনা বা কিভাবে চালু করা যায়। কারণ এইসব কোর্স প্রণয়ন এবং বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে এর ভিতরে আমরা কাজ করছি এবং যা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোর মাধ্যমে আমরা বহু মানুষকে দেশের ভিতরে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে, একইভাবে আমরা দক্ষতা স্কিল বিভাগে আমরা পাচ্ছি এবং যেটা ভ্যালু অ্যাড করবে আরো অধিক তারা আমাদের উপস্থিত বিশ্বায়নে বর্তমান সময়ে দক্ষ মানুষের ভিতরে অনেক বেশি সম্ভাবনার সকল দরজা কিন্তু খোলা। তবে এই সুযোগকে যদি আমাদের দেশের সন্তানদেরকে, আমাদের দেশের মানুষকে কাজে লাগাতে হয় তাহলে ভাষা জানা থাকাটা খুব জরুরি প্রয়োজন। এই কারণে স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি আগ্রহী তরুণ যারা স্কুলের বন্দী বেরিয়ে এসেছেন, ইন্টারনেটের বন্দী বা নিজের বন্দী বেরিয়ে এসেছে, এরকম বহু তরুণ আছেন যাদের কর্মসংস্থানের প্রয়োজন, যুবকদের কর্মসংস্থানের প্রয়োজন, তিনি শিক্ষাবন্দী বেরিয়ে এসেছেন। এই মানুষগুলোকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষায়, বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি, আরবি, ম্যান্ডারিন, জাপানিজ, স্পেন, জার্মানি, ইটালিয়ান বিশ্বের বহুল প্রচলিত ভাষা শেখানোর জন্য আমরা ভাষা শিক্ষা কোর্স চালু করব, যেটি শুধু ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না, এটিকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল, বিভাগ লেভেল পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে চাই জিনিসটিকে। ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্বল্পমেয়াদী ভাষা শিক্ষা কোর্স শেখানোর জন্য দেশে এবং বিদেশ থেকে আমরা চেষ্টা করব দেশের মধ্যেই রাখতে, যদি প্রয়োজন হয় আমরা বিদেশ থেকেও শিক্ষক নিয়োগ আমরা দিব। এছাড়াও কিন্তু এই মুহূর্তে দেশে যে বিদেশ ফেরত অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন দেশের ভাষা জ্ঞান রয়েছে, আমরা তাদের শিক্ষক হিসাবে পার্ট টাইম শিক্ষকতা সেই সুযোগটা কিভাবে দেওয়া যায় সেটি ব্যাপারে আমরা চিন্তা করছি, আমাদের টিম সেভাবেও কাজ করছে। সম্মানিত অতিবৃন্দ, মাতৃভাষার পাশাপাশি বিদেশি কোনো ভাষার উপরে প্রাথমিক দক্ষতা অর্জন করতে পারলে আমার কাছে মনে হয় বিশ্বের অনেক দেশেই কিন্তু সহজেই কর্মসংস্থান করা সম্ভব। বিশ্বের অনেক দেশে বিভিন্ন সেক্টরে দক্ষ এবং প্রশিক্ষিত কর্মীর প্রয়োজন রয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনারা যে এগুলো করবেন তারপরে এই মানুষগুলো কোথায় যাবে, কিভাবে তারা বিদেশে চাকরি পাবে বা এই ব্যবস্থাটা কিভাবে করতে পারে। আমরা এর মধ্যে কাজ করছি যে প্রয়োজনে বাংলাদেশের দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশের চাহিদা, যেমন ধরুন জাপানে যাবে আগামী 5 থেকে 10 বছর জাপানে কি কি ধরনের মানুষের প্রয়োজন আছে সেটি আমরা আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে সেই মোতাবেক আমরা আমাদের এই মানুষের যারা আমরা 10 লক্ষ শ্রমিকদের বিভিন্ন ক্যাটাগরি আমরা ঠিক সেইভাবে করে আমাদের 10 লক্ষ মানুষকে আমরা তৈরি করব। আমরা কর্মক্ষম সংশ্লিষ্ট দক্ষ জনশক্তি জনক এবং এই পদক্ষেপ শুধু বিদেশের বাজারে না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি দেশের বাজারে ভূমিকা রাখতে সক্ষম হবে। উপস্থিত নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য পরিকল্পনা কর্মসূচি
নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা এই নীতিতে বিশ্বাস যে উন্নত বিশ্বেও এখন তারা এটি প্রয়োগ করবে। এক লাইনে যদি বলতে হয় সেটি হচ্ছে প্রতিকারের ক্ষেত্রে প্রতিরোধ উত্তম। অর্থাৎ একজন মানুষ অসুস্থ হয়ে গেলে কিন্তু তার পেছনে খরচ অনেক বেশি, সেটি পরিবারের খরচ হোক, সেটি রাষ্ট্রের খরচ। কিন্তু কিছু নলেজের মাধ্যমে, কিছু ইনফরমেশনের মাধ্যমে যদি একজন মানুষ সুস্থ থাকতে পারে, তাহলে কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায় কেউ, বরং সেই মানুষটিকে ডাক্তার, নার্স বা সরকার পরিবারের সরকারের পক্ষ থেকে যদি সেগুলো আমরা যেতে চাইছি একটি স্লোগান এবং সেই নীতিকে প্রতিষ্ঠার এই নীতিমালার উপরে ভিত্তি করে আমরা আমাদের স্বাস্থ্য বিষয় সংক্রান্ত পুরো প্ল্যানিংটাকে আমরা সামনে এই ক্ষেত্রে আমি দেশের যুব নারী সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে জনগণের রায় ইনশাআল্লাহ এই রাষ্ট্র পরিচালনার সুযোগ করে নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কিন্তু ঈশ্বরের একটি বললাম আমাদের স্বাস্থ্য সেবাকে সাজাচ্ছি আমরা সমগ্র বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে সেটা চেষ্টা করবো আমরা না করতে আমাদের কেয়ার ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছিলাম এবং এই হেলথ কেয়ার যে আমরা নিয়োগ করবো যে শতকরা ৮০% হবে যুব সমাজের মধ্যে থেকে নারী সদস্য যারা আছে। এক্ষেত্রে একদিকে নারী অর্থনৈতিক সমাধান করতে, অপরদিকে প্রশিক্ষণ প্রাপ্তি যারা হেলথ কেয়ারের ওয়ার্কার থাকবেন, জনগণের প্রাথমিক স্বাস্থ্য সেবা তারা একটি গুরুত্বপূর্ণ যুগান্তরের ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে আমরা বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত এবং সেটিকে এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। বাংলাদেশের সরকারি বেসরকারি সব মিলিয়ে প্রায় ১ লক্ষ নার্সারি বলতে আমি বুঝতে যেখানে আমরা গাছের চারাও তৈরি করি বা গাছের চারা বিক্রয় করি, আমরা তৈরি করে নার্সারি ১ লক্ষ নার্সারির মধ্যে রয়েছে সরকারি এবং বেসরকারি। এইসব নার্সারিগুলোতে বর্ষার সময় যদি আমরা বর্ষার মধ্যে গাছ লাগানো আমরা সেই সময় আমরা